সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পয়েন্ট অব অর্ডারে বারবারই নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবে অভিহিত করেন তিনি। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মাঝে 29 মার্চ বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময় ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। এটা হলো যে যখন প্রশ্নোত্তর শেষ হবে তখনই এটা উত্থাপন করার জন্য সময়। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। এটা আজকের দিনের মধ্যে আমি পাচ্ছি তো। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশ্ন রাখেন, গণভোট নিয়ে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংশোধন করতে হবে সংবিধান। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বক্তব্যে উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ ইস্যু। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এই রাষ্ট্রপতির আদেশ একটি আইন, এটা আমাদেরকে মানতে হবে। এই আইনের ব্যত্যয় যারা ঘটিয়েছেন তারা আইন ভঙ্গ করেছেন। জুলাই আইন অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। অধিবেশন মুলতবির পর বিরোধী দলীয় নেতা গণমাধ্যমকে বলেন, সংসদে এর সমাধান না হলে রাজপথে নামবেন তারা। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। নির্বাচন কমিশনার স্বয়ং এই শপথ করিয়েছেন, ফলে এই শপথটাকে যদি অসাংবিধানিক বলা হয়, তাহলে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকেই সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তবে তার আগে এ নিয়ে সংসদেই আলোচনার জন্য ঈদের পর স্পিকারের কাছে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে বিরোধী দল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।